টুকি কোলে উঠে বসে আছে, কোলে উঠে বসে আছে। আঁচল তোলো, আঁচল তোলো, সাবধানে যাবেন সবাই। হ্যালো এভরিওয়ান অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর বিইং হিয়ার। বি টুগেদারের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে 10 তারিখ মানে আগস্টের 10। তবে আমি ভিডিওটা হয়তো অনেকটা পরে পোস্ট করতে পারবো, কারণ মাঝখানে আমার অনেকগুলো কাজের স্কেডিউল আছে, তার মধ্যে যদি পেরে না উঠি তাই আমি হয়তো সেপ্টেম্বরের দিকে ভিডিওটা পোস্ট করব। যাই হোক, এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে গিফট। আর এই নিচের যে বক্সটা প্রথমে দেখালাম ওটা হলো কেকের বক্স, আর এইটা জামা, আর এইটা হলো একটা ছোট্ট রূপোর কয়েন। তবে এগুলো সব কিন্তু শিবামের জন্য। শিবাম মানে আমার ছোট কাকার মেয়ে প্রিয়া, ওর ছেলে, তার আজকে জন্মদিন। আমি যেতে পারবো না, তবে আমি গিফটগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন, এটা হলো লক্ষ্মী গণেশের একটা চাঁদির কয়েন, আর আছে থালাবাটি গ্লাসের সেট, আর একটা জামার সেট, আর একটা কেক। তারপর আমি এদিকে আসি আর এসে দেখি মা কি পরে যাবে সেটা নিয়ে গোটা আলমারি খুলে চিন্তায় বসেছে, কারণ একটা পছন্দ হয় তো আর একটা হয় না। তারপর আমি মাকে বললাম তুমি এটা পরে যাও, যেহেতু দুপুরের অনুষ্ঠান তাই এই গরমে হালকা এবং ডিজাইনার কাপড়ের মধ্যে ওটাই ভালো লাগছে। তারপর সবাই বেরিয়ে পড়েছে অলরেডি, আর আমি এটা দিয়ে যাচ্ছি। তবে এবার কিন্তু পরিষ্কারের কাজ লেগে গেছে। যারা আগের ভিডিওগুলো দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আমার এই বাগান বাড়ির অনেকগুলো ভিডিও ওখানে দেওয়া আছে, আর আমাদের বাড়ির পূজারও ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে চেক করতে পারো। যাই হোক, এবার সবাই বেরোবে। প্রীতম ওই যে গেটটা খুলছে, ও যাবে। প্রীতম হচ্ছে প্রিয়ার নিজের ভাই, মানে আমার ছোট কাকার 2 ছেলে মেয়ে, এক হচ্ছে প্রীতম আর এক হচ্ছে প্রিয়া। তো এবার এরা বেরোবে। আর চলো আমি গেটটা দিয়ে দিই, তবে একটু এগিয়ে যাই, একটু ছেড়ে দিই, আর আমরা ঘরে থাকবো। আঁচল তোলো, আঁচল তোলো, সাবধানে যাবেন সবাই। টাটা টাটা, হ্যাঁ টাটা, সাবধানে যাবেন। এই গালগুলো টিপে দি, কি ভালো গাল হয়েছে, আমারও ছিলাম ছোটবেলায়। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের কাজ, বালি চালা, গেট দেওয়া, পাহারা দেওয়া, এইগুলো আমাদের কাজ। হ্যাঁ, ওই তো শিবমের আজ জন্মদিন না, এটা দেখো, এইটা টেনে। আপনি ওইটা দিয়ে যাবেন তো, এটা দিয়ে যাবেন। আমার কাল রাত থেকে ভীষণ জ্বর হয়েছে, আর গলার অবস্থা শুনে ভিডিওতে আপনারা বুঝতেই পেরেছেন যে আমার গলাটা একদম ঠান্ডায় ট্যাস ট্যাস করছে। আর ইনি হচ্ছেন মানে আমাদের এখানে পরিষ্কারের কাজে লেগেছেন। তো উনি এবার বেরিয়ে যাচ্ছেন, দুপুর হয়ে গেছে, ওনাদের ওরকমই টাইমিং থাকে সকাল থেকে দুপুর অবধি। তারপর আমি গেটটা দিয়ে, এই দেখুন এই দিকটা পুরো বেড়া দিয়ে দেওয়া হয়েছে, কারণ এই দিকটা পুকুরের পাশটা ফাঁকা ছিল, আর টাইসন তো সব সময় এদিক ওদিক করে। তারপরে এই যে দুপাশে দুটো বসার জায়গা, আর এখানে দেখুন খালি বোতলগুলো পড়ে আছে, এগুলো নিয়ে বাড়ি যাই। আর আপনাদের দাঁড়ান পুকুরটা একবার দেখাই। এই যে দেখুন ছোট্ট পুকুর, আমাদের বাগান বাড়ির ভিতরেই এই ছোট্ট পুকুরটা করা আছে, মানে বাগান পুকুর বাড়ি সব লাগোয়া একসঙ্গেই করা আছে। তারপর আমরা এটা দিয়ে সোজা নেমে যাব। এই যে এখানে আগে একটা খেজুর গাছ ছিল, ওটা কেটে ফেলা হয়েছে, আর এখানে একটা পেয়ারা গাছ হয়েছে। তবে আমাদের পেয়ারাগুলো অনেক ফলন্ত গাছ, সেগুলো আমি আগের ভিডিও দেখেছি, ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন। তো এবার বাগানের পরিষ্কারের কাজটা হচ্ছে, আর বাগানটা আগে এই যে মাঝখানটা এটা খালি বাকি আছে পরিষ্কার করার জন্য, আর বাদ বাকি এই ধার অবধি। চলুন একবার ওই দিকটা যাই, কত দূর অবধি পরিষ্কার করে এসেছে সেটা একবার দেখা যাক। এদিকটা তো এখনো হয়নি। এবার এটা দিয়ে সোজা গিয়ে, আচ্ছা এই যে এখানে এই এত দূর অবধি এই যে মাটিটা সমান করা আছে, এই যে এত দূর অবধি মানে অলমোস্ট হয়ে গেছে। বাকিটা হয়তো কাল পরশু নাগাদ ক্লিন হয়ে যাবে, আর মাঝখানে যেটা জল জমে আছে ওই জায়গাটাও ক্লিন হয়ে যাবে। মানে এই যে 1 মিনিট দাঁড়ান, এদিকটা এই যে এই জায়গাটা কি হয়, কেন জল জমে আছে, বছরের কোন সময় জলটা জমে থাকে, আর কোন সময় ওখানটা পরিষ্কার হয়ে যায়, বা কোন সময় ওখানটা ফুলের চাষ হয়, সেই সমস্ত কিছু আমি আগের ভিডিওগুলোই দিয়ে রেখেছি। আপনারা চাইলে আমার সেই ডেলি ব্লগের ভিডিওগুলো দেখতে পারেন। আর এইদিকেই দেখুন, আগের ভিডিওগুলো দেখেছেন না, যারা দেখেছেন তারা জানবেন কত গাছগাছালি এখানে বন হয়ে জমেছিল। লতা পাতাদের তো নিয়ম বর্ষার জল পেলে ফুলে ফেঁপে ওঠে, তো এই সমস্তটা পরিষ্কার হয়ে গেছে। তবে আপনাদের এই দিকটা আমি দেখিয়েছি, আর এই পাশটা আমি আপনাদের দেখিয়েছি, তবে এই দিকটা একবারও যাওয়া হয়নি, যেদিকে পুকুরটা আছে। এই যে এই জল টলগুলো কাল পরশু নাগাদ পরিষ্কার হবে, আর ওখানে একটা কল করা আছে, মানে অনুষ্ঠানের সময় লাগে সেই জন্য। আর তারপর এই দিকটা ক্লিন করা হবে। এখানে একটা নারকেল গাছ আছে, এই যে এখানেও জলটা জমে আছে, আর এখানেও ওই একই নিয়মে জলটা জমেছে। তার
ভিডিওগুলো আপনারা আগের ভিডিও চেক করে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আর এই যে পুকুরটার মধ্যে মাছ চাষ হয়, ওই ধারটা দিয়ে আমি আসলাম, এসে সোজা এদিকে এসে এটা দিয়ে এই যে পুকুরটার মধ্যে মাছ চাষ করা হয়। তবে জাল দেওয়া আছে, এবার বর্ষার নতুন জল এলে এই জলটাও চেঞ্জ হয়ে যাবে। আর এই যে জায়গাটা দেখছেন এইখানটাও ক্লিন করা হবে। আর ওখানে আমাদের বাইকের গ্যারাজ, ওখানে আমাদের বাইকগুলো রাখা হয়, মানে ভাইয়ের, বাবার, সবার বাইকগুলো রাখা হয়। দাঁড়ান একবার ওই দিকটা গিয়ে আপনাদেরকে দেখাই, চলুন। এই যে তবে আমাদের বাড়ির এই যে ধারগুলো যেগুলো বাউন্ডারি করা আছে, এগুলোতে সুপারি, নারকেল আর শাল গাছ, এই 3টে চাষ করা আছে। বরাবর যতদূর আমাদের বাগান বাড়িটা লাগোয়া হয়ে আছে এই রকম ধারের বাউন্ডারিগুলো, তার সব কিছুর মধ্যে ঠিক এই রকমই সারি সারি লাইন দিয়ে এসেছে নারকেল গাছ, সুপারি গাছ আর শাল গাছ। তারপরে এই দেখুন, এই দিকটা হচ্ছে গ্যারাজ রুম, এখানে এই যে ভাইয়ের বাইক টাইকগুলো রাখা আছে। আর এটা দিয়ে সোজা তাকালে সোজা এই যে পুকুর। আমি সেই মেন গেট হয়ে, ওটা দিয়ে হয়ে, এদিক দিয়ে হয়ে এখানে এসেছি। এই যে দেখুন, এইভাবে ওই যে মেন গেট সেখানে। তো এবার চলুন এদিকে যাই। এদিকটা তো এখনও ক্লিন হয়নি, আশা করি কাল পরশু বা এই 1 সপ্তাহের মধ্যে এগুলো সমস্তটা ক্লিন হয়ে যাবে। ইটের যেগুলো করা আছে না, এগুলো বাউন্ডারি, এগুলো সব নারকেল, সুপারি আর সেগুন গাছ বসানো আছে। মা, এখানে আবার বিড়ালটা এসেছে, ওকে ডেকে দুটো কিছু খাইয়ে দিতে হবে। চলুন এবার ঘরে যাই। এই যে টাইসনকে আজকে রেখে গেছে, কারণ টাইসন যায়নি, আমি আর টাইসন আছি। আমার শরীরটা খারাপ, সেই জন্য আমি যেতে পারিনি। দাদা সরো এসো, নিয়ে যায়নি, ডাগাকে নিয়ে যায়নি। চলো। বাবারে ডাগা আর আমি আছি, ডাগা বসে গেল। এবার আমি ওকে খাইয়ে দেবো, একদম দেখাবে সন্ধ্যাবেলা। এই যে কি অবস্থা, তুমি এইভাবে শুয়ে থাকলে হয়? উঠবে না? আমি কি কোথাও চলে যাচ্ছি? কোলের ওপর উঠে এইভাবে শুয়ে আছো কেন তুমি? হ্যাঁ, কি হলো? আদর করে দেবো? আচ্ছা নাও, গলা চুলকে দিচ্ছি, গলা চুলকে। কি হয়েছে? কিছু দুঃখ হয়েছে? কিছু কষ্ট হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? তাইচাং, ও তাইচাং, কোলে উঠে বসে আছো, উঠবে না? হ্যাঁ, তো ভীষণ সর্দি করেছে। ওঠ, চা বানাবো, চা খাবো। কি হলো? চা বানাবো, চা খাবো। তো ভীষণ সর্দি করেছে। এই যে এখানে, হ্যাঁ, সবসময় জল ঘাঁটা, মারবো জল ঘাঁটলে। চলো ওঠ। কি হয়েছে? ওরে বাবা এ আমার ছোনা বাবাটা, আমার কুদু বাবা এই আদর খায়। চলুন একটু চা বানিয়ে খাই। আর মারা মনে হয় 8:30 নাগাদ এসে যাবে, তখন একদম ক্যামেরাটা অন করব, তারপর দেখাবো। এই দেখুন, এখন মোটামুটি 8:30 মতো বাজে। সবাই প্রিয়ার বাড়ি থেকে ফিরেও এসেছে। আর প্রিয়া এইখানে পুরো বাক্স প্যাটরা বেঁধে আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, টাইসনের জন্যও পাঠিয়ে দিয়েছে, আমরা যেতে পারিনি বলে। ওমা, অনেক কিছুই তো হয়েছে এখানে, পায়েস, চিলি চিকেন, আর এদিকে হচ্ছে ডালের ধোকলা, এখানে একটা আছে, নিচে মনে হচ্ছে আর একটা আছে, দেখি। ওই যে ডালের ধোকলা, চিলি চিকেন, পায়েস, মিষ্টি, কেক, জিরা রাইস আর মিষ্টি পোলাও, সব রকম, মানে ভেজ ননভেজ দুটোই বানিয়েছিল। যাক, অনেক খাবার পাঠিয়েছে। আমি আর টাইসন খেয়ে তো পারবো না, তবু আর সবারই হয়ে যাবে মোটামুটি। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি। আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আবারও কোনো দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।